গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তো সকাল বাজে হচ্ছে 6:30। তো আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। রান্না দেখো এখানে ডিম আলুর কারি হচ্ছে। তো কি বলো তো, মাম্মা স্কুলে যাবে, ওর বাবাও খেয়ে বেরোবে, তার জন্য সকাল সকাল দেখো রুটি আর ডিমের তরকারি বানাচ্ছি। আর আমি একটু জানলাটা খুলে দিচ্ছি, কারণ হচ্ছে একটু আলো ঢুকবে তার জন্য। আর আমাদের নিচের রান্নাঘরটা না ভীষণই অন্ধকার, লাইট না জ্বালালে কোনো কাজই করা যায় না। আর বাড়িতে এত পরিমাণ গাছ, তোমাদের কি বলবো, ওই গাছের জন্য মনে হচ্ছে রান্নাঘরটা আরও অন্ধকার। সকালবেলা কি বলতো, হালকা হালকা কুয়াশা, তার মধ্যে কুয়াশা পড়েছে, তার মধ্যে গাছে ভর্তি। তো দেখো আটাটা আমি রাতের বেলায় মেখে রাখি, আর সকালবেলা কি বলতো, এত সকালে আমি আর পারি না, তার জন্য। তো ডিমের তরকারিটা আমার হয়ে গেছে, তো একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো ডিমের তরকারিতে গরম মশলা ধনেপাতা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। তো কি বলো তো, শুধু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আর গরম মশলা আর জিরের গুঁড়ো দিয়ে এটা করেছি, হেভি লাগে কিন্তু সকালবেলা গরম গরম রুটির সঙ্গে এটা খেতে। রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, যা কিছু খাও না কেন সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। তো দেখো আটার ডোটা আমি কালকে রাতেই মেখেছিলাম। এখন লেচিগুলো কেটে আমি ফটাফট করে এখন রুটিগুলো ভেজে নেব। কারণ হচ্ছে এখন প্রায় 6:45 মতন বাজে। তারপর মাম্মাকে ঘুম থেকে তুলবো, ব্রাশ করানো আছে, ওকে আবার খেতে বসাবো। তারপরে তোমাদের দাদাভাইও উঠে পড়বে। তোমাদের দাদাভাই খেয়ে একবারে মেয়েকে নিয়ে বেরোবে, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে এক জায়গায় যাবে, তার জন্য। তো আমি দেখো রুটিগুলো বেলে নিচ্ছি। জানো তো, আগে না আমি রুটি একদমই বেলতে পারতাম না, তো এখন আমার অভ্যেস হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর কিন্তু রুটি বেলতে পারি। যে পারি তার জন্য বলছি সেটা কিন্তু নয়, তো তেরা বেঁকা হয় আর কি, তাতেই আমার কাছে মনে হয় আমি অনেকটা সুন্দর কিন্তু পারি। তো মাকে একদিন বলছিলাম, মা জানো সব কিছুই ভালো পারি, কিন্তু রুটিটা খুব একটা ভালো এখনও বেলতে পারছি না। মা বলছে প্রত্যেক দিন বানাবি, দেখবি একদিন ঠিকই দেখবি সুন্দর হবে, আমার থেকেও কিন্তু গোল হবে। তো অনেকটাই এখন দেখো সাইজে চলে এসছে। তো দেখো আগে জানো তো একটা রুটিও আমার ফুলতো না, এখন আমি যদি 10টা রুটি বানাই, 10টা রুটির মধ্যে 10টা রুটিই কিন্তু ফোলে। তো দেখো আমি টিফিন বক্সে ডিম আলু তরকারিটা আর কি বেড়ে নিচ্ছি। আর হচ্ছে স্কুলের টিফিন এটা দিয়ে দেবো। তার মধ্যে আবার ঝোল খায় না, শুধু আলু আর ডিম, একদম অল্প ঝোল দিতে হবে, ঝোল দিলে খেতে পারে না, কারণ ঝাল লাগে তাই। তো গ্যাসটাকে দেখো আমি একটু কমিয়ে দিয়েছি। তো ব্যাগের মধ্যে টিফিন বক্সগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ব্যাগে দিলে কিন্তু সুবিধে আছে। তো এখন দেখো যাচ্ছি হচ্ছে মাম্মাকে তুলতে, দেখি মাম্মা উঠেছে নাকি। আমি তো ভেবেছি ওঠেইনি, দেখো উঠে একা একা ড্রেস পরে নিয়েছে। সবচেয়ে মাম্মার একটা জিনিস আমার খুব ভালো লাগে, কি বলো তো, আমি রান্নাঘরে কাজ করতে থাকি, ও ঘুম থেকে উঠে একা একা কি বলো তো, একা একা পুরো ড্রেস ফ্রেস সব পরে নেবে, তারপরে গিয়ে ব্রাশ করবে। ঠিক আছে, এই দেখো মাম্মা একা একা কিন্তু ড্রেস পরে নিয়েছে। তো এখন চলে যাচ্ছে দেখো, এখন ব্রাশে পেস্ট লাগাবে। আমাকে মোটামুটি ওর কাজগুলো করে দিতে হয় না, ও কিন্তু একাই সব কিছু করে নিতে পারে। যেটা পারে সেটা না বলবো না, আমার ভীষণই ভালো লাগে আর কি, নিজেরটা নিজে করতে পারে বলে। তো দেখো ওকে এখন আমি খেতে বসিয়ে দেবো। তো আজকে বায়না হচ্ছে গোলা রুটি খাবে, কিন্তু টেবিলে বসার পরে বলছে আমি আজকে খাবো না, আমার ভালো লাগছে না। তো আমি বললাম কষ্ট করে বানালাম, তুমি একটুখানি খাও, দেখো ভালো লাগবে। আজকে খেতে ইচ্ছেই করছে না, বলছে আমি আজকে বিস্কুট খেয়ে আমি স্কুল যাব। কি আর করা, যেটা বলা সেটাই কাজ। তো আজকে আর খাবে না বলছে, যখন জোর আর করিনি, ওর বাবা বলছে ছেড়ে দাও কান্নাকাটি করার থেকে, এই যে বিস্কুট আর জল দিয়ে দাও, ওটা খেয়েই যাক। আমি জোর করেছি বলে দেখো মুখটাকে কেমন করলো, ভীষণই রেগে গেছে। কিন্তু কখনোই এরকম করে না, ভীষণ বাধ্য। তো দেখো এখন বলছে আমি খাবো না। তো এখন চুলটাকে দেখো বেঁধে বেঁধে দেবো আর কি। তো চুলটা বাঁধার বায়না হচ্ছে বেনুনি করে দিতে হবে দুপাশে। তো আমি বললাম এত ছোট ছোট চুলে বেনুনি হবে না, বলছে না হবে, তুমি দেখো চেষ্টা করো ঠিকই হয়ে যাবে। তো এখন দেখা যাক বেনুনি করতে পারি নাকি। তো বেনুনি করে দিলে কি বলতো, একদিন কেন তো পড়তে বসেছে, তো পড়তে বসার পর আমি চুলগুলো নিয়ে ওর একটুখানি খেলা করছিলাম। আমি বললাম দেখি তো মাম্মার চুলে বেনুনি হয় নাকি। তো সেটা একদিন করেছি বলে এখন স্কুলে যাওয়ার সময় আজকে বায়না করলো যে চুলে বেনুনি করে দাও। তারপর বেনুনি করতে করতে দেখলাম না, একদম ছোট্ট ছোট্ট বেনুনি হয়েছে, বেশ ভালোও লাগছে দেখতে। দেখো এক পাশেরটা করেছি। আর ওদের স্কুলে কি বলো তো, সবে মেরুন, চুলের গাটার থেকে, হেয়ার ব্যান্ড থেকে, তারপর সোয়েটার থেকে, নিচের যে আমার যে স্কার্টটা পরে সেই স্কার্টটাও মেরুন। তো স্কুলে সব কিছুই আর কি মেরুন পরে যেতে হবে। তো দেখো এ পাশেরটাও দেখো বেঁধে দিচ্ছি, কিন্তু দেখো বাঁধার পরে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। আমি মাম্মাকে বলছি দারুণ কিন্তু লাগছে। মাম্মা বলছে এবার থেকে কিন্তু তুমি আমাকে প্রত্যেক দিনই দুপাশে বেনুনি করে দেবে। তো দেখো মুখে একটুখানি ক্রিম মাখিয়ে দিয়েছি, যেহেতু শীত, আর শীতকালে কি বলো তো, মুখে ক্রিম লাগলে মুখটা ভীষণ টান টান হয়ে যায়, একদমই ভালো লাগে না। তো এখন দুপাশে দুটো আমি ক্লিপ লাগিয়ে দেবো, সেটাও দেখো মেরুন, কারণ সামনের চুলগুলো ছোট ছোট আছে, পরে কী বলো তো ওগুলো বেরিয়ে যাবে তার জন্য। আর দেখো মাম্মা একদমই রেডি হয়ে গেছে। আর দেখো
মুখে মাস্ক পরে নিচ্ছে, কারণ বাইকে করে যাবে, ভীষণই ঠান্ডা লাগে। আর অল্পতেই ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে গেলে তো সামনে একদমই সামনে পরীক্ষা আছে, এক্সাম আছে। তো মাম্মা নিজে নিজে মাস্ক পরে দেখো টুপিটা বেঁধে নিচ্ছে। তো ওর বাবা বাইরে ওয়েট করেছে, ওর বাবা বলছে হয়েছে চ। তো ওর বাবা দেখো আমাদের এখানে কতটা কুয়াশা পড়ছে, তো সামনের রাস্তা দিয়ে যেতে পারলো না, পেছন দিয়ে আজকে ঘুরে গেল। কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা হচ্ছে মাটি খুঁড়ে রেখে দিয়েছে, তার জন্য যাওয়া যাচ্ছে না। তো চলো, যে আমাদের বাড়ির সামনে রাস্তা হচ্ছে মাটি খুঁড়েছে, তোমাদেরকে চলো দেখায়। জানো তো, অনেক দিনের ইচ্ছে, অনেক প্রতীক্ষা, অনেক সব্বাইকে বলার পরে এত এত বছর পরে দেখো মাটির রাস্তা থেকে এখন হচ্ছে পাকা রাস্তা হবে। পাকা বলতে পিচ ঢালা যে রাস্তাগুলো হয় না, সেই রাস্তাগুলো এখানে বানানো হবে। তো 10 ফুট রাস্তা হবে। তো রাস্তার মধ্যখানে দেখো এই পিলারটা, মধ্যখানে ঠিক বলবো না, মধ্যখানে থেকে একটু সাইডে দেখো পিলারটা পোতা হয়েছিল। তো সেটা এখন আবার লোক এসছে তুলতে। তো আমাদের জায়গার মধ্যেই পুঁতেছে, তো মা তার জন্য সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখো ওখান থেকে আসার পরে আমি এখন বিছানাটা গুটিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, বিছানা যদি না গোটানো হয় না, একদমই ভালো লাগে না দেখতে। তো ওখানে যাওয়াতে আমার অনেকটা কাজের লেট হয়ে গেছে, তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ও আসছে, গল্প করছিলাম, যাই হোক। তো চলে এসে ফটাফট এখন বিছানাটা গুটিয়ে বিছানাটা একটু ঝেড়ে নেবো, তারপরে লেগে পড়বো কাজে। লেগে পড়বো আর কি কাজে বলছি, কাজে তো লেগেই পড়েছি, তবে স্নান করা বাকি আছে, এখনো স্নান করিনি জানো তো। তো দেখো বিছানা আমার গোছানো কমপ্লিট। তো পাশের ঘরের বিছানাটাও দেখো আমি গুটিয়ে একদম ঠিকঠাক করে নিয়েছি। তো সকালবেলা জানো তো একবার বাসি ঘর ঝাড় দিয়েছি। তো ওরা স্কুল গেছে, বাইক ঠাইক বের করা হয়েছে, তো ঘরটাকে দেখো আমি আবারও ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি এই ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো আলনাটা একটু এলোমেলো ছিল, গুছিয়ে নিলাম। তো দেখো এই ঘরটা ঝেড়ে একবার আমি মুছে স্নান করে নেব। কি বলো তো, সকালের কাজ যদি সকালের মধ্যে না হয় না, পরে আর একদমই পড়ে থাকলে সেগুলো করতেও ইচ্ছা করে না, আর ভালোও লাগে না, আর অনেকটা লেট হয়ে যায়। আর শীতকালে কি বলো তো, কাজ করতে করতে না কাজ মনে হচ্ছে ফোরায়ও না আর কাজ আগায়ও না। তো ঝটপট ঝটপট ঘরগুলো আমি মুছে নিচ্ছি। আর মাম্মা দেখো স্কুলে বলছি বাড়িতে পড়া জুতোটাও ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। আর হচ্ছে দেখো আমি স্নান করে চলে এসেছি, এখন মুখে ক্রিম মাখিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে রান্না করতে। কারণ হচ্ছে মাম্মাকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, কারণ তার জন্য ঝটপট ঝটপট রান্নাটা করে নেব। আর রান্নাটা শেষ করে যদি আমি ওকে স্কুলে আনতে যাই, কী বলতো, একদম টেনশন ফ্রি। আর এক একদিন জানো তো আমার লেট হয়ে যায়, হয়তো একটা হয়তো তরকারি বাকি থাকে, বা কখনো জানো তো উনানে ভাত বসিয়েও আমাকে চলে যেতে হয় মাম্মাকে স্কুল থেকে আনতে। সেটা হয়তো যদি যেদিন তাড়াতাড়ি ছুটি দেয় সেদিনকে। তো দেখো স্নান পান হয়ে গেল, সকাল সকাল স্নান করলে কিন্তু অনেকটা কাজ আগে যায়। তো চলে আসলাম দেখো রান্নাঘরে। দেখো পালং শাক রান্না করেছি, বেগুন ভাজা করেছি, এখানে দেখো ডিম আলু ঝোল করব বলে ডিম আলুটা আবার সেদ্ধ করেছি। তো সকালবেলা একবার ডিম আলুর কারি হয়েছে। তো দুপুরে জানো তো আজকে মাছ বলা আসেনি, আর তোমাদের দাদাভাইও বাজার থেকে মাছ আনেনি। তো ভাবলাম দুপুরে কী রান্না করি। তো তোমাদের দাদাভাই নিজেই বললো দুপুরবেলাও ডিম আলুর ঝোল ভালোবাসে, যেহেতু মেয়ে ভালোবাসে ভীষণই খেতে। তো দেখো ডিমের খোসাগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির সবাই ভীষণ ভীষণ 3 বেলা ডিম দিলে 3 বেলায় ডিমই খেতে ভীষণই ভালোবাসে। আর মাম্মার তো ভীষণই প্রিয়। তো দেখো ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানোর পরে, আর প্রেশার কুকারে জানো তো, তোমাদের আরেকটা কথা বলে দিই, প্রেশার কুকারে জানো ডিম সেদ্ধ করে ভীষণ ভালো সেদ্ধ হয়, একটা সিটি মারলেই কিন্তু ডিমটা খুব খুব ভালো সেদ্ধ হয়। আমি দেখেছি যে তুমি যদি এমনি বাটিতে ডিম সেদ্ধ করে সেরকমের থেকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবে, একটা সিটি মারবে, ব্যাস ডিমটা খুব সুন্দর খোসা উঠে যায়, আর ছাড়াতেও ভালো, ফটাফট আর কি রান্নাও হয়ে যায়। খুব কম সময়ের মধ্যে ডিম কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো নুন হলুদ মাখিয়ে ডিমগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ ঝটপট ঝটপট রান্না করবো। পালং শাক বেগুন ভাজাটা হয়ে গেছে আমার, শুধু ডিমের ঝোলটা করেই তারপরে একটু ফোন দেখবো, তারপরে মাম্মাকে যাবো স্কুলে আনতে। তো এখানে দেখো একটু জিরে তেজপাতা আর রসুন আর হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম ডিমের ঝোলটা। এবার দেখো আমি মশলা দিয়ে দিলাম, এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু আদা দিয়েছি, আর নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি টেস্ট বাড়ানোর জন্য। তো দেখো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আলুটা যেহেতু সেদ্ধ করাই আছে, আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তার জন্য আলুটা আর ভাজা করলাম না। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি কিন্তু আলুটা দিয়ে দেবো। আমি না এরকম করে ডিম আলুর ঝোল করি, আমার ভীষণই খুব খুব ভালো লাগে জানো তো। আর আমার খুবই ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, তোমরা কেমন করে ডিম আলুর ঝোল রান্না করো, প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও। তো আরেকটু জল দিয়ে কিন্তু আমি ডিম আলু বলছি কেন, আলুটাকে কষিয়ে নিচ্ছি আর কি। তো দেখো এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো দেওয়ার পরে দেখো একটুখানি কষিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো আমার ডিম আলুর ঝোলটা প্রায় হয়ে এসছে। তো গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে কিন্তু এবার আমি
কী করবো, ডিম আলুর ঝোলটাকে আমি নামিয়ে নেবো। তো আমার ডিম আলুর ঝোল একদম রেডি, গরমা গরম একদম ডিম আলুর ঝোল। তো রান্নাবান্না তো হয়েই গেল, এবার বাসনগুলো সব ফটাফট ফটাফট মেজে নেবো, কারণ অনেকগুলো বাসন জমে গেছে। আর এই কড়াইটা জানো তো রান্না করলে না একদমই ভালো না, একটুখানি কিছু যদি রান্না করি নিচটা পুড়ে যায় আর ভেতরটা কেমন একটা হলদেটে ভাব হয়ে যায়, মাজলেও উঠতে চায় না। তো থালাগুলো মেজে নিচ্ছি, খুব বেশি বাসন নেই আর কি, ছিল তখন সেইগুলো মেজে নিয়েছি, রান্না করতে করতেই আমি বেশিরভাগ সময় বাসন মাজি। তো এই কটা রান্না করার পরে ছিল সেগুলো আর কি মেজে ধুয়ে নিচ্ছি। তো এখন ফটাফট ফটাফট সবগুলো আমি ধুয়ে নেব। দেখো তো বাসন ধোয়া আমার কমপ্লিট। তো এবার কী বলো তো, আমি একটুখানি বেসিনটাকে ভালো করে আমি ধুয়ে নেবো, আর বেসিন দিয়ে সারাদিনের মধ্যে কতবার ধুতে হয়। দেখো সব শেষে হচ্ছে গ্যাসটা মোছা। কী বলো তো, গ্যাসটা যদি না মোছা হয় না একদমই ভালো লাগে না। আর রান্নার থেকে কিন্তু রান্নার শেষের পরে কিন্তু অনেক বেশি কাজ থাকে, এই রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, বাসন ধোয়া, স্ল্যাব মোছা, এগুলো করতে করতে কিন্তু অনেকটা সময়ই চলে যায়, তাই না বলো? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা, সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণ খুব খুব ভালো থেকো।